আপনারা জানলে অবাক হবেন যে গাছের বিকল্প কিছু আছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লাউস ল্যাকনার প্রথম কৃত্রিম গাছের ধারণা দেন, যা পরবর্তীতে তিনি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে নিয়ে আসেন এবং সেখানে কার্বন কালেক্ট নামের একটি কোম্পানির সঙ্গে মিলে বাস্তবে রূপ দেন। এই যন্ত্রের নাম মেকানিক্যাল ট্রি, যা মূলত বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড -CO2 শোষণের জন্য তৈরি। এটি দেখতে বড় একটি সিলিন্ডারের মতো, যার মধ্যে বহু ডিস্ক আকৃতির পাতা থাকে। এই পাতাগুলো বিশেষ সরবেন্ট পদার্থ দিয়ে তৈরি, যা প্রাকৃতিক বাতাসের সঙ্গে সংস্পর্শে এলে CO2 শোষণ করে। নির্দিষ্ট সময় পর যন্ত্রটি নিচে নেমে আসে এবং একটি রিজেনারেশন চেম্বারে জমা CO2 মুক্ত হয়। ফলাফল হিসাবে ৯৫% বেশি বিশুদ্ধ কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়, যা পরবর্তীতে সংরক্ষণ বা শিল্প কারখানায় পুনঃব্যবহার সম্ভব। প্রযুক্তিটি প্যাসিভ ডাইরেক্ট এয়ার ক্যাপচার পদ্ধতিতে কাজ করে, অর্থাৎ এতে বাতাস টানতে ফ্যান বা অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার হয় না, শুধু প্রাকৃতিক বাতাসের সঞ্চালনই যথেষ্ট। কার্বন কালেক্টের দাবি অনুযায়ী মেকানিক্যাল ট্রি প্রাকৃতিক গাছের তুলনায় প্রায় ১০০০ গুণ বেশি দক্ষ CO2 শোষণে। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির পরীক্ষামূলক ইউনিট দিনে প্রায় ৯০ কেজি CO2 সংগ্রহ করতে পারে। প্রতিটি ইউনিটের দাম আনুমানিক ৩০,০০০ থেকে $১,০০,০০০ মধ্যে, আর অপারেশনাল খরচ প্রতি টন CO2 এর জন্য $১০০ কম হতে পারে। ভবিষ্যতে কার্বন কালেক্ট একসঙ্গে হাজার হাজার মেকানিক্যাল ট্রি বসিয়ে কার্বন ফার্মস তৈরি করার পরিকল্পনা করছে, যেখানে প্রতিদিন ১০০০ টন CO2 শোষণ সম্ভব হবে। যদিও প্রযুক্তিটি কার্যকর প্রমাণিত, তবে এখনও এটি পরীক্ষামূলক পর্যায়ে আছে এবং বড় আকারে স্থাপন, খরচ কমানো ও কার্বন সংরক্ষণের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।